সকলেরই মনে প্রচণ্ড একটা আগ্রহ, জান্নাতি হুর কেমন হবে, তাদের প্রকৃতি কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন, কারা তাদের পাবে, পুরুষরা পাবে, নারীরা কি পাবে, এবং আরও একটি প্রশ্ন, জান্নাতে কি শুধু হুরেরই ব্যবস্থা নাকি আরও কিছু আছে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকে কোরআন ও সুন্নাহর আলোকে জান্নাতি হুর সম্পর্কিত বিস্তারিত আলোচনা শুনি। আরবি হুর শব্দটি উৎপন্ন স্ত্রীলিঙ্গগত বিশেষণ, যার অর্থ উজ্জ্বল সাদা-কালো চোখধারী শুভ্র বর্ণের নারী। এরা হলো ওই নারীগণ যারা জান্নাতি ঈমানদারদের সঙ্গী হবেন। হুর শব্দটি হাওরা শব্দের বহুবচন। আরবি ভাষায় হাওরা শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ, যার অর্থ নারী সঙ্গী। স্ত্রীবাচক একবচন শব্দের বহুবচন কখনো উভয় লিঙ্গ হতে পারে না, এবং স্ত্রীবাচক একবচনের বহুবচনও স্ত্রীবাচকই হয়। অতএব হুর শব্দের অর্থ শুধু সঙ্গী নয়, যা নরনারী উভয়ের জন্য ব্যবহার করা যায়, বরং হুর শব্দের অর্থ হবে বহু নারী সঙ্গী। আল্লাহ তাআলা সূরা রহমানের ৭২ নম্বর আয়াতে হুর শব্দের বিশেষণ এনেছেন মাকসুরাত। এই শব্দটিও একটি স্ত্রীবাচক বহুবচন, আর আরবি ভাষায় বিশেষণ ব্যবহৃত হয় বিশেষ্যের লিঙ্গ অনুযায়ী। সেই হিসেবে বলা চলে হুর একটি স্ত্রীবাচক শব্দ। তারপরও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের যেসব বিবরণ দিয়েছেন তা পুরুষের অবয়বের জন্য প্রযোজ্য নয়, সেসব বিবরণ নারীর অবয়বের জন্য শোভনীয়। যেমন তাদের করেছি কুমারী, সোহাগিনী, সমবয়স্কা। এতে নিশ্চিতভাবেই বলা যায় হুর স্ত্রীবাচক শব্দ। আল্লাহ তাআলা জান্নাতকে অপরূপ সাজে সাজিয়েছেন, তাতে বসবাস করবে তার প্রিয় নেককার বান্দারা। তারা সেখানে নিজেদের মুমিন স্ত্রীদের পাবে, সাথে আরও পাবে আল্লাহ তাআলার এক অনুপম সৃষ্টি, কল্পনাতীত রূপ ও গুণের অধিকারী ডাগর নয়না রমণী, যাদের কোরআন ও হাদিসে হুর বলে আখ্যায়িত করা হয়েছে। এসব হুর সর্বদা জান্নাতীদের সেবায় নিয়োজিত থাকবে। এরা হবে ঈর্ষণীয় রূপলাবণ্যের সেরা। সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে, তবু এখন থেকেই তারা তাদের হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয়, তখন তার জন্য নির্ধারিত হুর বলে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। তিরমিজি 1174। জান্নাতের হুর যারা হবে উঠতি বয়সী যুবতী রমণী, তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য ৭০ গুণ বেড়ে যাবে। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের, গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। মাংস ও পোশাকের ভিতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাহির থেকে দেখা যাবে। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করবে। তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না, এবং চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, জামাও পুরনো হবে না। তিরমিজি জান্নাতের বর্ণনা। অন্যদিকে জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়স্কা সোহাগিনীর। জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত। পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের 4 রঙে সৃষ্ট করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্ট। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্ট। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্ট। হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি।
যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও তার স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণকাঙ্কন থাকবে। প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে যৌবনের নূপুর। জান্নাত হলো মুমিনের চির সুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সব কিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয়ই মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে। আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে। দুররুন নাসিহিন 1 নম্বর 106। অনেকের মনে প্রশ্ন, হুররা কি প্রস্রাব পায়খানা করে? আল্লাহ তাআলা হুরদের জান্নাতেরই সৃষ্টি করেছেন, অতএব তারা প্রস্রাব পায়খানা করে না। মেয়েদের যেটা প্রতি মাসে হয়ে থাকে মাসিক বা ঋতুস্রাব, হুরদের সেটা হয় না। জান্নাতের হুররা সবাই হবে চিরকুমারী ও সমবয়স্ক। তেমনি যেমন নারীরা দুনিয়া থেকে জান্নাতে যাবে, তারাও একই বয়সী হবে। তারাও হবে স্বামী সোহাগিনী ও আবেদনময়ী। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতি রমণীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, সোহাগিনী, সমবয়স্কা। আল্লাহ পাক অনুপম হুরদের সৌন্দর্যের বিবরণ দিতে গিয়ে বলেন, তাদের জন্য সেখানে থাকবে নত আয়তলোচনা হুরগণ, যেন তারা সুরক্ষিত ডিম। সূরা সাফফাত। জান্নাতের হুরের মাথার একটি ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকেও বেশি হবে। জান্নাতি পুরুষরা যখনই তাদের দিকে তাকাবে, আনন্দে মন ভরে যাবে। যখন কথা বলবে, ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয়ে ভরিয়ে দেবে। জান্নাতের কক্ষগুলোতে যখন তারা ঘোরাফেরা করবে, তখন তাদের আলোতে কক্ষগুলো আলোময় হয়ে উঠবে। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী। তাদের চোখের রং হবে পরিষ্কার, সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল। জান্নাতের হুর যখন তার স্বামীর দিকে তাকাবে, তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে। যখন তার স্বামীর সাথে কথা বলবে, তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তার স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে, তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে, কতই না আনন্দময় হবে সেই মেলামেশা। তাদের অন্তরে কোন্দল হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না, তারা কখনো অপবিত্র হবে না। তাদের চিরুনি হবে সোনার চিরুনি, তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো গন্ধ। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর করে গান গাইবে, সৃষ্টিজীব অনুরূপ সুর কখনো শুনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শুনেনি। তাদের গানের কথাগুলো হবে, আমরা তো চিরসঙ্গী, আমাদের ধ্বংস নেই, আমরা তো আনন্দ উল্লাসের জন্য, আমাদের দুঃখ কষ্ট নেই, আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। জামেআত তিরমিজি, হাদিস 2564। পৃথিবীর যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে, তারা জান্নাতের মধ্যে হুরের চাইতে বেশি সুন্দরী হবে। পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। এবারে হুর সম্পর্কিত সবচেয়ে বেশি যে আলোচনাটি অনেকের মনে প্রশ্ন জাগে, সেটা হচ্ছে পুরুষদের জান্নাতে হুরের ব্যবস্থা করা হয়েছে, আর নারীদের জন্য কি করা হয়েছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে বলে রাখছি, যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়, বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নেয়ামতরাজির মধ্যে অনেক পরের বিষয়। আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি, বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নাভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা, দৃষ্টিনন্দন জলাধার ও জলপ্রপাতের আলোচনা, মন মাতানো সুরম্য প্রাসাদের আলোচনা। এরপর আলোচনা করেছেন হুর নিয়ে। তাই এটা জান্নাতের অনেক পরের বিষয়। জান্নাতের প্রধান আকর্ষণ হলো আল্লাহ তাআলার দিদার লাভ বা দর্শন। জান্নাতে যারা প্রবেশ করবে তারা হুরের জন্য উদ্গ্রীব হবে না। তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্ত অপেক্ষার প্রহর গুনতে থাকবে, কখন আসবে সেই স্বপ্নীল সময়, কখন সাক্ষাৎ পাবেন মহান মালিকের, কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তিনি তাদের ওপর খুশি।
অতএব পুরুষ এবং নারীর এই আলোচনার মধ্যে হুর বিষয়টা জান্নাতে খুব বেশি প্রাধান্য পাবে বলে মনে হচ্ছে না। সূরা নাবায়ে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙুর এবং স্ফীত স্তনবিশিষ্ট সমবয়স্কা বালিকা। বর্ণিত আয়াতের আলোকে বলা যায়, পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যে আল্লাহ তাআলা যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষের সাদৃশ্য জান্নাতি নারী। সুস্থ, পরিচ্ছন্ন, শালীন রুচিবোধ থেকে কথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা। এখন প্রশ্ন হলো, পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না, বরং পুনরুত্থান হবে আত্মা ও তার দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় যৌন সম্ভোগেরও। জান্নাতি এ দরকার যেমন পুরুষের হবে তেমনি নারীর জন্য প্রযোজ্য। আবার যেসব নারী জান্নাতে যাবেন তারাও শুধু পুরুষের মতো ঈমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেসব নারী জান্নাতে প্রবেশের মহাসৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না। তারা সেখানে যা কামনা করবেন, যা ফরমায়েশ করবেন, দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন, তাদের নয়ন তৃপ্ত করবেন। তবে বেহেশতে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূরভবিষ্যতের একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয়। কেননা বয়স, শিক্ষা, অভিজ্ঞতা, বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়ার ভিন্নতা থাকে। একই মানুষের 4 বছরের শৈশবের চাওয়া, 12 বছরের বয়ঃসন্ধিকালের চাওয়া, 21 বছরের তারুণ্যের চাওয়া, 40 বছরের পরিণত বয়সের চাওয়া আর 60 বছরের বার্ধক্যের চাওয়া এক হয় না। মোট কথা, নারীরা জান্নাতে যে যা কামনা করবেন তাই পাবেন। এবারের নতুন প্রশ্ন, পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হলো, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হলো না কেন? এর কারণ সম্ভবত এমন, যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা, কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক। পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনে কারিমে বলা হয়েছে, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিব্রত বোধ করত। হয়তো আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি, সবার সামনে যাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি, তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন। তবু সূরা হামিম সিজদার 31 ও সূরা জুখরুফের 71 এই 2 আয়াতের দ্বারা নারীদের ইচ্ছামাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন। প্রাচীন ও আধুনিক ইসলামিক স্কলারদের অনেকেই জান্নাতি নারীর স্বামী কী হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু সেসব আলোচনা দলিলহীন ও তাদের অনুমান নির্ভর। বস্তুত জাহান্নাম জান্নাত বিষয়ে দলিলহীনভাবে শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে কোনো আলোচনা করা ঠিক না, অনুচিত। আল্লাহ তাআলা ও তার রাসূল যেখানে নীরব থেকেছেন সেখানে আমাদেরও উচিত নীরব থাকা। আমরা সকলে এই দুনিয়ায় যত কষ্ট সহ্য করি, ধৈর্য ধারণ করি, সবই তো করছি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। শুধুমাত্র হুর লাভের জন্য তো রাত জেগে নামাজ পড়ছি না, শুধুমাত্র হুরের উষ্ণ সান্নিধ্য লাভের জন্য তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করছি না। দুনিয়ার জীবনে যা কিছু করছি সবই তো শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না। মোট কথা, দিদারে মাওলা অর্থাৎ আল্লাহ তাআলার দর্শন লাভই হল জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, যা নরনারী সবাই সমানভাবে পাবে। অতএব কোনো হুরের লোভে নয়, আর হুর না পাওয়ার আশাহতময় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই হবে প্রত্যেক মানুষের কর্তব্য। আল্লাহ আমাদের সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।